আসলে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না, দুর্ঘটনার মূল সূত্র পাচ্ছি তাও এখন আমরা জানতে পারিনি। আসলে এখানে যে বিষয়টা আমরা প্রাথমিকভাবে জেনেছি সেটা হচ্ছে দুটা মাদ্রাসার দুটা হুজুরের সাথে দ্বন্দ্বের আজকে সমাধানের ক্ষেত্রে আজকে একটা বৈঠক ছিল, সেই বৈঠকে মারধরের একটা ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে আসলে এই ধরনের ঘটনার সৃষ্টি হয় বলে আমরা জানতে পেরেছি। এখনও পর্যন্ত নাজিরুল বড় মাদ্রাসার গেট প্রধান যেসব ফটকটি রয়েছে তা বন্ধ রয়েছে, কিন্তু ভিতরে বাইরে দুটি গ্রুপের ভালো অবস্থান রয়েছে। এখন আমরা কিন্তু ভিতরে বাইরে অবস্থান করছি, সেখান থেকে কিন্তু একটা মিছিল শুরু হতে আমরা দেখেছি। তারা কিন্তু এই মুহূর্তে আমি আসলে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখন এই নাজিরহাট বড় মাদ্রাসা এলাকায় 144 জারি করেছে। এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে মেজবাউদ্দিন, যিনি ছিলেন, তিনি আসলে জানিয়েছেন আমাদের সহকর্মীর ভিতরে রয়েছে নাসির, দৈনিক সংবাদের প্রতিনিধি নাসির রয়েছেন, তিনি আসলে এখন যে বিষয়টি আমাদের জানিয়েছেন তা হচ্ছে 144 এখানে জারি করা হয়েছে। তিনি এখন আমাকে মুঠোপুরে আসলে বিষয়টি নিশ্চিত করেছেন। এখানে যারা রয়েছেন তারা কিন্তু হয়তো এই ঘোষণাটি এখনো পর্যন্ত জানতে পারেনি। তার বাহিনী দিয়ে ওদেরকে মারার জন্য দিচ্ছে। তারপরে তারপরে ওই হামলা করছে, আমরা এলাকাবাসী ওদেরকে রক্ষা করেছি। মুক্তির অভিযোগ কতজন আহত হয়েছে? এখানে 10-15 জন আহত হয়েছে। নাকি কারা আহত করছে? আহত করছে ছাত্ররা। লাঠি নিয়েছে, এই মাদ্রাসায় কিছু কমিডিয়ান দায়িত্ব নেওয়া সম্পূর্ণ সার্কাস হয়ে গেছে। কমিডিয়ানদের দায়িত্ব দেওয়ার পর থেকে মাদ্রাসা সম্পূর্ণ সার্কাস হয়ে গেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মান একদম নিম্নমানের হয়ে গেছে। আমাদের দাবি এই কমিডিয়ানদের বের করতে হবে। এটা শতবর্ষী একটা দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মান আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই মান রক্ষা করার জন্য এইসব কমিডিয়ানদের বের করে দিতে হবে মাদ্রাসা থেকে। এই বলকান এই আলেমদেরকে বাইর করে এই দালাল এইসব না, এই মাদ্রাসার যেসব উলামায়ে কেরাম বিভিন্ন সরকার, যে সরকার আমাদের পালিয়ে গেছে স্বৈরাচারের পা চেটে চেটে এখানে দখলদার করছে, এখানে ভূমি করছে, মাদ্রাসার টাকা দিয়ে নিজের অট্টালিকা জমি জমা বানাইছে, জায়গা কিনছে, বিভিন্ন জায়গায় নিজের মাদ্রাসা প্রতিষ্ঠান দিচ্ছে। এইসবদের আইনের আওতায় আনতে হবে। মাদ্রাসা থেকে বের করে মাদ্রাসা এখানে
শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছে। এখানে উপর থেকে ইট পাল্টা নিক্ষেপ করতে আমাদের 20 জনের উপরে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এইসব গুন্ডা বাহিনীদেরকে মাদ্রাসা থেকে অনতিবিলম্বে বের করতে হবে। বের করে আমার যারা এইসবের সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আর এসব দালালদের মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে। ছাত্রের নামে যেগুলো গুন্ডামি করতেছে মুফতির ছাত্র আছে, এখানে গুন্ডা থাকতে পারবে না। মুফতির অভিসহ যারা ব্যক্তিগত দ্বন্দ্বকে মাদ্রাসা দুর্নাম করার জন্য মাদ্রাসা জড়িয়ে পড়ে এত বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এখানে দুটা প্রতিষ্ঠানের দুটা শিক্ষকের যে ব্যক্তিগত দ্বন্দ্বের অবসান চেয়ে আজকে যে বৈঠক দেওয়া হয়েছিল সে বৈঠকে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং একজনকে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে সে মারধরের ঘটনাটি মাদ্রাসা পর্যায়ে পৌঁছায়। সে মাদ্রাসা পর্যায়ে পৌঁছানোর পর থেকে আসলে সন্ধ্যা 7টা থেকে এখন পর্যন্ত মাদ্রাসার মূল ফটক আসলে বন্ধ রয়েছে। মাদ্রাসার ভিতরে বাইরে দুটা গ্রুপ কিন্তু অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদেরকে একটি পক্ষ তাদের বক্তব্য পেশ করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন মাদ্রাসা বন্ধ চান এবং যে শিক্ষকগুলো স্বৈরাচারী সরকারের দোষর ছিলেন তাদেরকে বাইর করতে হবে, এ ধরনের ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। তারা বলতে চাচ্ছেন যে সরকার ইতিপূর্বে পতন হয়েছে সেই সরকারের কিছু দোষর এখানে মাদ্রাসা রয়েছে, তারা সেই সরকারকে ব্যবহার করে বিভিন্ন অর্থনৈতিক বড় অট্টালিকা করেছেন, অর্থের যোগান দিয়েছেন এবং তারা ভালো অর্থ কামাই করে তারা অট্টালিকা করেছেন। সেই অট্টালিকা যারা করেছেন তারা অপসারণ চাচ্ছেন এবং মাদ্রাসা বন্ধ চাচ্ছেন। এখানে মাদ্রাসার যে ছাত্র রয়েছে তারা এলাকার কয়েকজন লোককে তারা আমাদেরকে বলেছেন যে 10 থেকে 15 জন লোককে আহত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে পরিস্থিতি এখনো পর্যন্ত কোন দিকে যায় সেটা আসলে আমরা জানি না। আমাদের এক সহকর্মী মোহাম্মদ নাসির, তিনি দৈনিক সংবাদের প্রতিনিধি, তিনি রয়েছেন ভিতরে। তিনি আমাদেরকে এটাই জানিয়েছেন যে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিন তিনি রয়েছেন, তিনি ঘোষণা করেছেন এখান থেকে ওয়ার্ড 44 জারি করা হয়েছে, 146 দ্বারা জারি করেছেন বলে আমাদেরকে আসলে ভিতর থেকে বিষয়টা নিশ্চিত করেছেন। দর্শক, এখানে কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে ভিতরে বাইরে। আমরা কিন্তু ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নেই। আসলে মাদ্রাসার যেই মূল ফটক রয়েছে, নাজির বড় মাদ্রাসার যে মূল ফটক রয়েছে সেটি বন্ধ রয়েছে। সেটি বন্ধ থাকার কারণে কিন্তু আমরা সেখানে ভিতরে ঢুকতে পারছি না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আসলে রাত অনেক হয়েছে, এখন রাত প্রায় 12টা নাগাদ। এখনো পর্যন্ত কিন্তু অবস্থা রয়েছে। এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে, মেজবাউদ্দিন চৌধুরী রয়েছেন, তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। আসলে এখানে যে ঘটনাটি আসলে এটা মিশ্র একটি ঘটনা। প্রাথমিকভাবে দুইটা শিক্ষকের হাতাহাতির ঘটনা থেকে কিন্তু এত বড় ঘটনা আজকে রূপ নিয়েছে। তবে এখানে আমরা আসার পর অনুসন্ধান করে যেটা জানতে পেরেছি, আসলে এই ঘটনার বাইরেও আরও বেশ কিছু ঘটনা রয়েছে। এখানে এক পক্ষ দাবি করছে সেখানে 3টা ছেলেকে বলাৎকারের মতো ঘটনা রয়েছে। সে ঘটনা দামাচাপা দিতে নতুন করে একটি ঘটনা তৈরি হয়, দুটো শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা। সেই ঘটনার মীমাংসা করতে গিয়ে আসলে একটা মুফতি জুবাইর নামে এক শিক্ষককে মারধর করবে। সেই মারধরের ঘটনা থেকেই কিন্তু এই বড় ধরনের এই ঘটনার সৃষ্টি হয়। সেই ঘটনা থেকেই কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আসলে এখানে থানা পুলিশ রয়েছেন, কিন্তু এখানে আমরা চেষ্টা করব। আসলে ভিতরে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অ্যাসিস্ট্যান্ট মেজবাউদ্দিন এবং ফরিদচুরি থানার ওসি এবং ওসি তদন্ত, তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের বেশ কয়েকজন ব্যক্তি সেখানে রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন, এখানে রয়েছেন সাংবাদিকবৃন্দ। আমরা চেষ্টা করছি আসলে মূল ঘটনা কি সেই ঘটনা উদ্ঘাটন করতে। আমরা অবস্থান করছি নাজির বড় মাদ্রাসার মূল গেটে, সেই গেটটা কিন্তু বন্ধ রয়েছে।
এখানে কিন্তু বাইরে যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু মিছিল দিয়ে যাচ্ছে, তারা বড় মাদ্রাসা বন্ধ চাচ্ছেন। এবং ভিতরে কি হচ্ছে আসলে আমরা জানি না, ভিতর থেকে শুধুমাত্র এই টপিকটি আমরা জানতে পেরেছি। নাসির আমাদেরকে জানিয়েছেন সেখানে 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু আসলে প্রেক্ষাপট এখনো পর্যন্ত যদিও আমরা মুঠোফোনে জেনেছি, কিন্তু অনলাইন থেকে কি বার্তা রয়েছে সেই বার্তাটি কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা আসি, এখানে কিন্তু আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত হই হই রই রই দালালেরা গেলি কই বন্ধ 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 চাই, বহিষ্কার 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 অ্যাকশন টু অ্যাকশন, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে হই হই রই রই কাসেমে গেলি কই, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত অ্যাকশন টু অ্যাকশন, এলাকাবাসীর উপর হামলা কেন, এলাকাবাসীর উপর হামলা কেন, জবাব চাই জবাব চাই, এলাকাবাসীর উপর হামলা কেন, হই হই রই রই একটা দুটা দালাল দর ধরে ধরে বস্তাবর, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না। আর অভিযোগ মতরাত বন্ধ করব, মাদ্রাসা মাঝে ওস্তাদলত হামলা করছে, ওস্তাদলত হামলা করছে এলাকাবাসীর উপর হামলা করছে, এলাকার বহুত বলার বাচ্চে হ্যাঁ মাদ্রাসার বলে একটার বলে বাচ্চে এবং একটা বিভাগ অনির্দিষ্ট কারণে বন্ধ করা করব, একটার বল একটা অনির্দিষ্ট কারণে বন্ধ করা করব এবং 3 জন উস্তাদের বহিষ্কার করা করব, তারপরে দিয়ে মাদ্রাসা সোরা বইম করব, একটা বিভাগ বন্ধ ঘোষণা করা করব অনির্দিষ্ট। মূল ঘটনার সূত্রপাত হইতো মূল ঘটনা ইদা এত শেষ কলম মাঝে বড়ে গিয়ে মুফতির বিষয়ের মাঝে মুফতির বিষয়ের মানানোর পরে দিয়ে মাদ্রাসা রাস্তার বলে রাস্তা বলে করে কি রাস্তা ভাই মাদ্রাসা বাবদ দিন না, এবার সরকারি রাস্তা কষ্ট পাইয়ে ডেলিভারি রুগী আছে দেখি এলাকার মানুষের মাইতে চাই মাদ্রাসা রাস্তার বলে পুরো মাঝে এলাকার মানে ফতসারি মানুষের বই খাইছিল মাথা পাইছি বুঝলেন না, এলাকাবাসী টিয়া দিয়ে রক্ত মাংস দিয়ে রক্ত মাংস বেশি এলাকাবাসী ফকরের ফুসে দিয়ে মদ্রাস চলতে দিন বসে না মদ্রাসা মদ্রাস বন্ধ করাম করব, মদ্রাসা সুরা নাম করব, নতুন ভাবে সুর হবো, হাবিবের মনে বহিষ্কার করাম করবো, মুফতি রবি মুফতি নিজাম হাবিবুর রহমান কাসেমি গলে গলে মুফতি রবি গলে 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 গলে। দর্শক আসলে এখানে মুফতি হাবিবুর রহমান কাসেমি সহ 3 জন শিক্ষককে বহিষ্কারের তারা দাবি তুলেছেন। আমাদের দাবি আমাদের দাবি আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে আমরা
কি হল হুনা কি হব না চৌকস নির্বাহী অফিসার এবং আমাদের প্রেসিডেন্ট মহোদয় পরিস্থিতি শনাক্ত করে ভিতরে একটি শিক্ষকদের সাথে বৈঠক করেছে। বৈঠক করবে তারা এখন কি বৈঠক করেছে তা আমাদের সামনে উপস্থাপন করবে। আচ্ছা শুনেন, আমরা সাংবাদিকদের সাথে আলাপ করে আপনারা সাইডে যান। যারা জবাব চাচ্ছে তারা সামনে আসেন। যারা জবাব চাচ্ছেন তারা সামনে আসেন। এরকম যারা জবাব চাচ্ছেন তারা ভাই সাইডে চলে যান। জবাব যারা চাচ্ছেন তাদের কথা শুনে মানে সবাই হট্টগোল না করে একজন ভাবে গুছিয়ে বলে। আমাদের ইয়া হচ্ছে বলতে এখানে মুক্তির অভিযান ঝামেলা হয়েছিল। ওখানে সমাধান হয়ে গেছে। সমাধান হয়ে যাওয়ার পর স্যাররা সবাই এখানে আসতে ছিল মনে হয়। এখানে আসার পর ওটা সমাধান করে ছাত্ররা চলে যাচ্ছে। চলে যাওয়ার সাথে যখন এগুলা ঘটনাগুলো হয়েছে শহীদুল্লাহ সাহেব সহ উনি ওখানে আসতে আমার সাথে জঙ্কার দেখা হয়েছিল। উনি চলে আসতে আমি বাড়িতে চলে গেছি। এই সংখ্যা মনে হয় মাথা ছিল। আর সাথে বাড়িতে যাওয়ার পর শুনতেছি যে না কি বলে বিভাগের ছাত্রগুলো হামলা করছে। হামলা কেন তারপর উচ্চারণমূলকের কারণে তারপর এখানে এলাকার মানুষ আসছে। এলাকার মানুষ বলতেছে ওনারা যখন আমাদের এলাকার মানুষ ওনারা যে শিক্ষক যে দুটা আছে দুটা এলাকার মানুষ ওনাদের উপর কি জন্য হামলা হয়েছে ওটা জবাব দেওয়ার জন্য আছে। আচ্ছা গেট খোলা ছিল যখন কেউ কাউকে হামলা করে নাই। এখানে সবাই ওরা ভিতরে দাঁড়াইছিল, আমরা সবাই বাইরে দাঁড়াইছিলাম। গেট যখন বন্ধ করে দিছে, গেট বন্ধ করার সাথে সাথে উপর থেকে ইট মারতেছে। এগুলো আমার সাংবাদিক ভাইদের কাছে, ওদের কাছে ভিডিও আছে, ছবি আছে, সবগুলো আছে। এগুলো আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে, সমস্যা নেই। এখন কতজন আহত অনেক এটা আইডিয়া দিতে পারবো না। অনেকজন 20 জন হবে ক্ষমতা। ওইটা ভিডিও দিচ্ছি। এখন এতটুকু হামলা কেন? এই ছাত্রগুলা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ওরা কি জন্য হামলা করছে, ওগুলো জবাব চাই আমরা। আমাদের এলাকার মানুষ হামলা করবে। শুনেন ভাই, এত মানুষ কথা বললে তো সমাধান হবে না। আপনারা জবাব চাইছেন, জবাব দেওয়ার জন্য আমরা আসছি। এখানে আমরা কোনো এমনিতে এই এত রাতে আমরা আসছি অবশ্যই, হ্যাঁ, জবাব দেওয়ার জন্যই আসছি। এখন আপনাদের হামলা হয়েছে যেটা, সেটা কতজন হামলা হয়েছে এগুলোর কি কোনো তথ্য আপনার কাছে আছে? আচ্ছা নাই, আমরা এটা তথ্যগুলো নেব। হ্যাঁ, তারা চিকিৎসা ওখানে মেডিকেল আছে, সবাই যাই হোক। তারপরে তো হামলা তো হয়েছে। হবার এটা যে হামলা হয়েছে, আমাদের এখানে ফুটেজ আছে প্রচুর, নিশ্চয়ই প্রচুর ফুটেজ থাকবে। ফুটেজগুলো আমার অফিসে কালেকশন করবে, ঠিক আছে? আমি যে একটু বলি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে তাদের অভ্যন্তরীণ তাদের বিষয়ে আমরা আসলে খুব বেশি আমাদের মতামত প্রকাশ করার মতন অবস্থা নাই, যেহেতু এটা বিভিন্ন একটি অর্থাৎ বেফাক দ্বারা পরিচালিত। তো তারা অলরেডি মাদ্রাসা 10 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঘটেছে সেটার জন্য অর্থাৎ মাদ্রাসার সুরা কমিটি তারা তাদের মতন একটা সিদ্ধান্তে যাবে। আর যেই হামলার ঘটনা ঘটেছে, আমরা বলবো যে এইভাবে মিছিল করে জবাব আসলে পাওয়া যাবে। জবাব চাইতে হলে যারা ভিকটিম তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আগামীকালকে এখানে একটা অভিযোগ দায়ের করবে, থানায় অভিযোগ দায়ের করবে। থানায় অভিযোগ দিলে আমরা ওই যে আমাদের ফুটেজ আছে, যেহেতু সাংবাদিকদের কাছে ফুটেজ আছে আশেপাশে, যেহেতু এটা মানে এখানে আশেপাশে অনেক সিসি ক্যামেরাও থাকতে পারে, ঠিক আছে? এই ফুটেজ ধরে অ্যাকচুয়ালি যারা দায়ী বা এর পিছনে যদি কোনো ইন্ধনদাতাও হয়, ওনারা ঠিকই খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থার জন্য আগাবো। একটা বিষয় হচ্ছে, সমস্যা হয়েছে মাদ্রাসা, এরা সব ছেলে বের হয়ে, মাদ্রাসা ছাত্ররা বের হয়ে রুট ব্লক করে ফেলছে। এটা হচ্ছে আমাদের রুটটা হচ্ছে মেডিকেলের রুট, ঠিক আছে? এদিকে অনেক রুগী কি করে আসা করে আপ ডাউন করে, ক্যামেরা আছে, আপনার ফুটেজ নিতে পারবেন। সব ছাত্ররা রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, এখানে অনেক সিএনজি আছে, অনেক সিএনজি আছে, সিএনজি চালক আছে সবার উপর। বুঝতে পারছি, আমরা সেগুলো জেনেই তো আমরা এখানে আসা।
এখানে এত রাতে রাত 12টা পার হয়ে গেছে, উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড ওসি সাহেব, ওসি তদন্ত, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, পুলিশের মোটামুটি আমাদের যা ফোর্স আছে, যা আমাদের যা সক্ষমতা আছে, মানে সমাধান করে দিছে, প্রশাসন এসে সমাধান করে দিছে, সমাধান করার পর আবার এরা উচ্ছৃঙ্খল করে এলাকার মানুষের উপর হামলা করতেছে, লুটপাট করতেছে। যেমন ধরুন এটা কোনো কিছু হতে পারে না, গাড়ি নিয়ে বের হয়ে যায়। হামলা করে এখানে যদি কিছু রাস্তার মধ্যে হামলা করে আমরা নিরহ জনগণ আমরা হাঁটতে পারবো না। এক দ্বিতীয়ত রেখেছে আমি কোন ইসলামের মধ্যে আছে, আমি বলতে চাই কোন ইসলামের মধ্যে আছে, আমি বলতে রাস্তা ঘাট এগুলা ব্লক করে দোকানপাট বন্ধ করে কোন ইসলাম কোন আমার নবীর মধ্যে কোরআন হাদিসের মধ্যে আমি পাই নাই। আমি এই মাথা লেখাপড়া করছি, যদি পাই থাকে তাহলে আমাকে দেখাইতে বলেন, আমি আপনার ইমোশন বুঝি তো, আমার রুগী কাছে দেয় নাই। আপনার ইমোশন বুঝি না, আপনার ইমোশন বুঝি বলেই তো আমরা আছি এখানে। আমরা যেটা ঘটনা ঘটছে আপনাদের বললাম তো যে যেই ঘটনা ঘটছে এটার জন্যই তো আমরা আসছি। রোড ব্লক করছে, স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় রোড ব্লক করে, বিভিন্ন সময় রোড ব্লক করে। এখানেও কেন ঘটছে সেটাও যদি তাদের বৈধ না হয় সেটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখন শুনেন, আপনি যদি এখন শাউট করেন তাহলে তো আমাদের যে লফুল একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর করার জন্য আমাদের সময় দিতে হবে। আমাদের দাবি মাথা বন্ধ থাকতে হবে। আরে ভাই, আপনার দাবি করার আগেই তো মাদ্রাসা বন্ধ হয়েছে। আপনি শুনেন, আপনার দাবি শোনার জন্য তো আমি আসছি। আপনার এই দাবি যেটা, এটার আগেই তো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। ভাই আপনি চাইছেন জবাব চাইছেন না, কি জবাব চাইছেন? শুনেন, কি জবাব চাইছেন? না এতগুলো জবাব চান নাই, এখন নতুন জবাব আসতেছে, তো এগুলো পরে দিয়ে আগে যে জবাবগুলো চাইছেন সেগুলো সমাধান করছি না। এখন আপনারা যার বাসায় চলে যান। এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে এবং যদি কোনো ঘটনা ঘটে আমরা আমাদের মতন সর্বোচ্চ বল প্রয়োগ করব। আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, এই এলাকা ত্যাগ করবেন। আপনি যেটা বলেছেন আমি বলি আপনাদের পৌরসভা প্রশাসক হিসেবে আমি আজকে জয়েন করেছি, ঠিক আছে? তো আপনাদের পৌরসভার প্রশাসক হিসেবে আমি আজকে জয়েন করেছি। তো প্রশাসক হিসেবে পৌরসভা এলাকার আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার উপরে বর্তায়, সেটা আমরা দেখবো। আমি আসতে ভাই আগে শুনেন, আমি যেহেতু আপনার এসিল্যান্ড, আমি প্রশাসক, আবার আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি আমার মতো করে পৌরসভার মাধ্যমে লোকাল থানার মাধ্যমে লিয়াজা করে পরবর্তীতে যাতে এরকম কোনো সমস্যা যাতে না হয় আমরা সেই ব্যবস্থা নিব। শেষ। তার মানে মাদ্রাসায় ওরা পরবর্তীতে আসলেও সেটা আমরা দেখব, যাতে না আসে আমরা সেটা চেষ্টা করবো। এত কথা বলা যাবে না। শোনেন, আমরা কি করতেছি? এরা যদি মাদ্রাসার লেখাপড়ার সময় যদি এরা যদি আন্দোলন করে, আমরা বললাম তো 5 মিনিট সময় দিলাম, আপনাদের সবার কথা শুনেন, এখানে 144 জারি হয়েছে, আমরা চলে যাবো। 5 মিনিট সময় চলে যান, চলে যান, আসলে তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো পরে মানা হবে এবং তাদেরকে বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে যে মানে তাদের অভিযোগ খারাপ কাজ করবে এবং সেটা অভিযোগ করে নিবে এবং তারপর করা হবে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 10 দিনের জন্য মাদ্রাসা বন্ধ থাকবে এবং এখান থেকে 144 জারি হয়েছে, তারা ঘোষণা করেছেন এবং 5 মিনিট সময় দিয়ে সবাইকে এখান থেকে চলে যেতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং যে এলাকার লোকজন এসছে তারাই কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এবং তারা বলেছেন যে 5 মিনিটের মধ্যেই কিন্তু এলাকাটা ত্যাগ করতে হবে। 5 মিনিট সময় বেঁধে দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের যেই কথাটি ইউনো মহোদয়ের মাধ্যমে জানতে পেরেছি, তিনি বলেছেন যে আগামী 10 দিনের জন্য মাদ্রাসায় বন্ধ থাকবে এবং সৃষ্ট যে সমস্যা হয়েছে তার সমাধানের জন্য তারা বসে আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধানের দিকে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপাতত আপনাদেরকে এতটুকুই
জানাতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে আর কি তথ্য রয়েছে তা আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।